আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসসি 2015 সালের ডিগ্রি প্রশ্নগুলো সমাধান করব। বিগত দুটি পর্বে আমরা ডিগ্রির বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের যদি সেই নিয়মগুলো জানা না থাকে তাহলে দেখে আসতে পারেন ভিডিও দুটি। প্রথমে আমরা ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধান করব। ঢাকা বোর্ডের দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি হচ্ছে, টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। বাক্যটিকে বলা হচ্ছিল পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার জন্য। তাহলে আমরা জানি ডিগ্রি রূপান্তর করতে গেলে আমরা শুরুতে দেখব বাক্যটি সিঙ্গুলার না প্লুরাল। ওয়ান অফ দ্য দেখেই আমরা বুঝতে পারতেছি বাক্যটি আছে প্লুরালে, আর মোস্ট ওয়ান্ডারফুল দেখে আমরা বুঝতে পারতেছি বাক্যটি আছে সুপারলেটিভে। তাহলে প্লুরালের সুপারলেটিভ থেকে প্লুরালের পজিটিভ করতে হবে। তো আমরা জানি প্লুরালের পজিটিভ করতে হলে শুরুতেই আসবে ভেরি ফিউ, এরপরে সুপারলেটিভ বাক্যের লাস্ট নাউনটি পজিটিভ বাক্যের ফার্স্ট নাউন হবে, অর্থাৎ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স বাক্যের শুরুতে আসবে। এরপরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আর, এরপরে স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ, এরপরে মোস্ট ওয়ান্ডারফুল এর পজিটিভ ডিগ্রি ওয়ান্ডারফুল, এরপরে আবার অ্যাজ, এরপরে সুপারলেটিভ ডিগ্রির ফার্স্ট নাউনটি পজিটিভ ডিগ্রির লাস্টে বসবে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ভেরি ফিউ থিংস আর সো ইউজফুল অ্যাজ টেলিভিশন। বাক্যটিকে বলা হচ্ছে সুপারলেটিভ করার জন্য। ভেরি ফিউ থেকে আমরা বুঝতে পারতেছি বাক্যটি আছে পজিটিভের প্লুরাল ফর্মে। পজিটিভের প্লুরাল ফর্ম থেকে সুপারলেটিভের প্লুরাল ফর্ম করতে হবে। পজিটিভের যে নাউনটি লাস্টে থাকবে, সুপারলেটিভ করার সময় সেই নাউনটি শুরুতে আসবে, অর্থাৎ টেলিভিশন বাক্যের শুরুতে আসবে। এরপরে স্ট্রাকচার অনুযায়ী ইজ, ওয়ান অফ দ্য, এরপরে ইউজফুল এর সুপারলেটিভ হচ্ছে মোস্ট ইউজফুল। এরপরে পজিটিভের যে নাউনটি বাক্যের শুরুতে থাকবে, সুপারলেটিভের সেই নাউনটি বাক্যের শেষে আসবে, অর্থাৎ টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিং। এখন আমরা রাজশাহী বোর্ডের প্রশ্নটি সমাধান করব। রাজশাহী বোর্ডের প্রশ্নটি ছিল, দ্য রোজ ইজ দ্য বেস্ট অফ অল ফ্লাওয়ার্স। বাক্যটিকে বলা হচ্ছে পজিটিভ করার জন্য। তাহলে পজিটিভ করতে গেলে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হয়। ফার্স্ট, বাক্যটি কি সিঙ্গুলার না প্লুরাল, দেন বাক্যটি কোন ডিগ্রিতে আছে। এই বাক্যে শুধুমাত্র ইজ দ্য দেখে আমরা বুঝতে পারতেছি বাক্যটি হচ্ছে সিঙ্গুলার, আর বেস্ট দেখে বুঝতে পারতেছি বাক্যটি হচ্ছে সুপারলেটিভ। তাহলে সিঙ্গুলারের সুপারলেটিভ থেকে সিঙ্গুলারের পজিটিভ করতে হবে। সিঙ্গুলারের পজিটিভে শুরুতে আসবে নো আদার, এরপরে সুপারলেটিভের যে নাউনটি বাক্যের লাস্টে থাকে, পজিটিভ করার সময় সেই নাউনটি বাক্যের ফার্স্টে আসবে, অর্থাৎ ফ্লাওয়ার্স আসবে বাক্যের শুরুতে, বি ভার্ব হিসেবে আর, এরপরে স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ, এরপরে বেস্টের পজিটিভ ডিগ্রি গুড, এরপরে আবার অ্যাজ, এরপরে সুপারলেটিভের যে নাউনটি বাক্যের শুরুতে থাকবে, পজিটিভ করার সময় সেই নাউনটি বাক্যের শেষে আসবে, অর্থাৎ দ্য রোজ আসবে বাক্যের শেষে। তাহলে বাক্যটি দাঁড়াচ্ছে, নো আদার ফ্লাওয়ার্স আর অ্যাজ গুড অ্যাজ দ্য রোজ। দ্বিতীয় প্রশ্নটি ছিল, ইট ইজ লাভলিয়ার দেন অল আদার ফ্লাওয়ার্স। বাক্যটিকে বলা হচ্ছে সুপারলেটিভ করার জন্য। আমরা দেন অল আদার অথবা দেন এনি আদার দেখলে বুঝবো বাক্যটি আছে সিঙ্গুলার ফর্মে। লাভলিয়ার দেখে বুঝতে পারতেছি বাক্যটি আছে কম্পারেটিভে। তাহলে সিঙ্গুলারের কম্পারেটিভ থেকে সিঙ্গুলারের সুপারলেটিভ করতে হবে। আমরা জানি সুপারলেটিভ আর কম্পারেটিভের নাউনটি সেম থাকে, অর্থাৎ ইট আসবে বাক্যের শুরুতে, এরপর অক্সিলারি ভার্ব ইজ, এরপরে স্ট্রাকচার অনুযায়ী দা, এরপরে লাভলিয়ার এর সুপারলেটিভ ডিগ্রি লাভলিয়েস্ট। এরপরে যেহেতু এই বাক্যে সব ফুলের ভিতরে তুলনা বোঝানো হচ্ছে, এই কারণে অফ অল ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র এটা সুপারলেটিভ ডিগ্রিতেই ব্যবহার করা হয়, কিন্তু যখন আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা পজিটিভে রূপান্তর করব, তখন এই অফ অল উঠে যাবে। বাক্যটি দাঁড়াচ্ছে, ইট ইজ দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স। এখন আমরা মোহাম্মদ মহসিন ওয়াজ মোর জেনারাস দ্যান ম্যানি আদার ম্যান ইন দ্য সাবকন্টিনেন্ট। বাক্যটিকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার জন্য। আমরা দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার দেখলে বুঝতে পারবো বাক্যটি আছে প্লুরাল ফর্মে, আর মোর জেনারাস দেখে বুঝতে পারতেছি বাক্যটি আছে কম্পারেটিভে। তাহলে কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় আমাদের স্ট্রাকচার অনুযায়ী শুরুতে আসবে ভেরি ফিউ, এরপরে ম্যান ইন দি সাবকন্টিনেন্ট, এরপরে বাক্যটি যেহেতু পাস্ট ফর্মে আছে এই কারণে পাস্ট ফর্মের বিভাগ হিসেবে আসবে ওয়ার, এরপরে অ্যাজ জেনারেস অ্যাজ পর হাজি মোহাম্মদ মাহাসিন। এখন আমরা কুমিল্লা বোর্ড সমাধান করব। এ হেলদি পুর ম্যান ইজ হ্যাপিয়ার দেন এ সিক মানিড ম্যান। বাক্যটিকে বলা হচ্ছে পজিটিভ করার জন্য। শুধুমাত্র দেন থাকলে আপনারা আমাদের দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখে আসতে পারেন, যে কিভাবে শুধু দেন থাকলে বাক্য পরিবর্তন করতে হয়। শুধু দেন থাকবে তখন পজিটিভ করার সময় নো আদার অথবা ভেরি ফিউ এগুলো কিছুই বসবে না। প্রশ্নের ফার্স্ট নাউনটি উত্তরের লাস্ট নাউন হবে, আর প্রশ্নের লাস্ট নাউনটি উত্তরের ফার্স্ট নাউন হবে, অর্থাৎ এ সিক মানিড ম্যান আসবে বাক্যের শুরুতে, এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, এরপরে স্ট্রাকচার অনুযায়ী নট,
এরপরে সো, এরপরে হ্যাপি আর এর পজিটিভ ডিগ্রি হ্যাপি, এরপরে স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ, এরপরে কম্পারেটিভ ডিগ্রির ফার্স্ট নাউনটি পজিটিভ ডিগ্রির লাস্ট নাউন হবে, অর্থাৎ এ হেলদি পুর ম্যান বাক্যের শেষে আসবে। তখন উত্তরটি হচ্ছে এ সিক মানিড ম্যান ইজ নট সো হ্যাপি অ্যাজ এ হেলদি পুর ম্যান। এখন আমরা চিটাগং বোর্ডের প্রশ্ন সমাধান করব। ইট ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। বাক্যটিকে বলা হচ্ছে কম্পারেটিভ করার জন্য। লার্জেস্ট দেখে বুঝতে পারতেছি বাক্যটি আছে সুপারলেটিভে, তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় আমরা জানি সুপারলেটিভ আর কম্পারেটিভের নাম দুটি সেম থাকে, অর্থাৎ ইট বাক্যের শুরুতে আসবে। এরপরে স্ট্রাকচার অনুযায়ী ইজ, এরপরে লার্জেস্ট এর কম্পারেটিভ ডিগ্রি লার্জার, এরপরে দেন এনি আদার, এরপরে সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। বাক্যটিকে বলা হচ্ছে পজিটিভ করার জন্য। ওয়ান অফ দ্য দেখে আমরা বুঝতে পারতেছি বাক্যটি হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরালের সময় পজিটিভে সবসময় বাক্যের শুরুতে ভেরি ফিউ বসবে। এরপরে সুপারলেটিভ ডিগ্রির লাস্ট নাউনটি পজিটিভ ডিগ্রির ফার্স্ট নাউন হবে, অর্থাৎ সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড আসবে বাক্যের শুরুতে। এরপরে যেহেতু বাক্যটিতে সি বিচেস দ্বারা একাধিক বোঝানো হচ্ছে, এই কারণে বি ভার্ব হিসেবে আর, এরপরে স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ, এরপর মোস্ট বিউটিফুল এর পজিটিভ ডিগ্রি বিউটিফুল, এরপর অ্যাজ, এরপরে সুপারলেটিভ এর ফার্স্ট নাউনটি পজিটিভ ডিগ্রি লাস্ট নাউন হবে, অর্থাৎ ইট আসবে এখন বাক্যের শেষে। তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে ভেরি ফিউ সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ইট। এখন আমরা সিলেট বোর্ডের প্রশ্ন সমাধান করব। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ব্যাড অ্যাজ এ ফেল্ড ওয়ান। বাক্যটিকে বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করার জন্য। ব্যাড এর সুপারলেটিভ ডিগ্রি ওর্স্ট, তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে এ ফেল্ড ওয়ান ইজ দ্য ওয়ার্স্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এই বাক্যটিকে আরেকভাবে করা যায় এ ফেল্ড স্টুডেন্ট ইজ দ্য ওয়ার্স্ট ওয়ান ইন দ্য ক্লাস। এখন আমরা বরিশাল বোর্ডের প্রশ্ন সমাধান করব। মহসিন ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ফিলান্থ্রপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বাক্যটিকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার জন্য। ওয়ান অফ দ্য দেখে বুঝতে পারতেছি বাক্যটি আছে প্লুরাল ফর্মে, তাহলে প্লুরাল ফর্মের পজিটিভ করতে হলে আমাদের শুরুতে আসবে ভেরি ফিউ। বেস্ট দেখে আমরা বুঝতে পারতেছি বাক্যটি আছে সুপারলেটিভ ডিগ্রিতে, তাহলে সুপারলেটিভ ডিগ্রির লাস্ট নাউনটি পজিটিভ ডিগ্রির ফার্স্ট নাউন হবে, অর্থাৎ ফিলান্থ্রপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড আসবে বাক্যের শুরুতে। এরপরে মহসিন ওয়াজ দেখে বুঝতে পারতেছি বাক্যটি হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্মের অক্সিলারি ভার্বে আসবে ওয়ার, এরপরে স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ, এরপরে বেস্ট এর পজিটিভ হচ্ছে গুড, এরপরে আবার অ্যাজ, এরপরে সুপারলেটিভ ডিগ্রির ফার্স্ট নাউন পজিটিভ ডিগ্রি লাস্ট নাউন হবে, অর্থাৎ মহসিন আসবে বাক্যের শেষে। তাহলে উত্তরটি হচ্ছে ভেরি ফিউ ফিলান্থ্রপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ গুড অ্যাজ মহসিন। এখন আমরা দিনাজপুর বোর্ডের প্রশ্ন সমাধান করব। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন দ্য বাংলা লিটারেচার। বাক্যটিকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার জন্য। গ্রেটেস্ট দেখে বুঝতে পারতেছি বাক্যটি আছে সুপারলেটিভ ডিগ্রিতে, পজিটিভ ডিগ্রি শুরু হবে ভেরি ফিউ দিয়ে, এরপরে সুপারলেটিভ ডিগ্রির সেকেন্ড নাউন পজিটিভ ডিগ্রির ফার্স্ট নাউন হবে, অর্থাৎ ড্রামাটিস্ট ইন দ্য বাংলা লিটারেচার আসবে বাক্যের শুরুতে। এরপরে যেহেতু বাক্যটি পাস্ট ফর্মে আছে, এই কারণে পাস্ট ফর্মের বি ভার্ব হিসেবে বসবে ওয়ার, এরপরে স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ, এরপরে গ্রেটেস্টের পজিটিভ হচ্ছে গ্রেট, এরপরে স্ট্রাকচার অনুযায়ী আবার অ্যাজ, এরপরে সুপারলেটিভ ডিগ্রি যে নাউনটি বাক্যের শুরুতে থাকে পজিটিভ ডিগ্রি সেই নাউনটি বাক্যের শেষে আসবে, অর্থাৎ ভেরি ফিউ ড্রামাটিস্ট ইন দ্য বাংলা লিটারেচার ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ হি। আশা করি আজকের ভিডিওর উত্তরগুলো বুঝতে পেরেছেন। আশা করব সিরিয়াল অনুযায়ী আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।